ভারতের সেকুলারদের উদ্দেশ্যে বলছি, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে যে প্যাটিস বিক্রেতাকে সে নিরামিষ প্যাটিস বলে যখন সে চিকেনের প্যাটিস বিক্রি করছে তাকে মারধর করা হয়েছিল। তাতে নাকি এখানকার অন্যান্য ধর্মাবলম্বী মানুষরা কষ্ট পেয়েছে এবং তার জন্য কোর্টে কেসও হয়েছে। কিন্তু বাংলাদেশের দীপু বিশ্বাস তিনি নাকি ভারতের হয়ে কথা বলেন, তার জন্য তাদের নাকি ধর্মকে অবমাননা করেছে, তার জন্য তাকে মেরে জনতারা মেরে যখন মৃত্যু নিশ্চিত হয়েছে তখন তাকে গাছে টাঙিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। এখন তারা কোথায়? তারা কি কোনো গর্তে ঢুকে গেছে? তারা এখন তাদের মুখ থেকে এখন কোনো কথা বেরোচ্ছে না। বিশেষ করে সায়ন চক্রবর্তী, যিনি বিশাল বড় বড় বক্তৃতা দিয়েছিল যে এখানে নিজস্ব স্বাধীনতা আছে, শুধুমাত্র কি ভারতের ক্ষেত্রে এটা প্রযোজ্য, আর কোনো দেশে এটা প্রযোজ্য নয়। আপনি তো মহান সেকুলার, তা আপনি এর বিরুদ্ধে কিছু কথা বলুন, এটাই আমার বলার ছিল। দীপু দাস তার কী দোষ ছিল? সে হয়তো ভারতকে ভালোবাসে বা হিন্দুস্তানকে ভালোবাসে, তার জন্য সেই হিন্দুস্তানের হয়ে কথা বলে এবং তার তার নামে অ্যালিগেশন আনা হয়েছে যে সে নাকি ধর্মবিরোধী কথা বলেছে বা তাদের ধর্মে আঘাত এনেছে। তার জন্য তাকে শাস্তিস্বরূপ তাকে মেরে গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে। এটা কেমন ধরনের শান্তির ধর্ম, যে ধর্মে মানুষকে ধর্মটাকে এতই ঠুনকো যে একটা মানুষকে মেরে সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দেওয়া হতে পারে। তা দেশের যে সমস্ত মানুষজন এরকম করছে তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত ভারতবর্ষের মানুষজন। এবং যেমন পাকিস্তানকে আমরা চারিদিক দিয়ে বয়কট করেছি, তেমনিভাবে বাংলাদেশের সমস্ত জনগণকে আমাদের বয়কট করা উচিত। ক্রিকেট থেকে শুরু করে সমস্ত দিক থেকে আমাদের খেয়ে দিয়ে বেঁচে আছে